দর্শক, কেমন আছেন? আজকের কন্টেন্টে আলাপ করব শাহিব খানের সোলজারের আপডেট, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন এবং বনলতা এক্সপ্রেসের একটা সুন্দর তথ্য দিয়ে। চলেন আলোচনায় চলে যাই। যারা আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। সোলজারের সিনেমার শুটিং চলছিল শাহিব খানের থাইল্যান্ডে। সেখানে অ্যাকশন সিনেমার দৃশ্যায়ন হয়েছে। টানা ১৬ ঘন্টাও শুটিং করেছেন শাহিব খান এবং অনেক পরিশ্রম করেছেন। আপাতত থাইল্যান্ডে সোলজারের শুটিং এর প্যাক আপ হয়ে গেছে, এরকম সংবাদ দেখতে পাচ্ছি বিভিন্ন পেজে। এবং সেই সঙ্গে এটাও দেখতে পাচ্ছি যে শাকিব খান উড়াল দিছে কোথায়? আমেরিকাতে। আমেরিকায় গেছে, খুব স্বাভাবিক। একটা বড় ধরনের ধকল গেছে, অনেক পরিশ্রম গেছে। অ্যাকশন দৃশ্য করতে কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। একটা দৃশ্য কয়েকবার দিতে হয়। সাধারণ দৃশ্য যেমন একটা ডায়লগ দিয়ে শেষ হয়ে যায় তা না। অ্যাকশন দৃশ্যের জন্য অনেক প্রিপারেশন লাগে, শারীরিক অনেক এনার্জি লস হয়, অনেক দৌড়ঝাঁপ করা লাগে, হাত পা ছোড়া লাগে এবং সবকিছু মিলিয়ে ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। আর শাকিব খান তো সবসময় চেষ্টা করেন কোনো স্ট্যান্ডম্যান যেন না থাকে, মানে স্ট্যান্ডম্যানকে দিয়ে অ্যাকশন করাতে চান না, তিনি নিজেই অ্যাকশনটা করতে চান। এতে করে একটা রিয়েল ফিল আসে। তো সেই জায়গা থেকে শাকিব খান যেহেতু স্ট্যান্ডম্যানের ইউজটা একটু কম করেন, তাই তার নিজের শরীরের উপর দিয়ে ধকলটা একটু বেশি যায় এবং এই কারণেই তার একটু বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছে। শুটিং এর আপাতত প্যাক আপ করে শাহিব খান আমেরিকাতে গেছেন বিশ্রাম নিতে। তিনি হয়তো বিশ্রাম শেষ করেই আবার সোলজারের শুটিং এ ফিরবেন। এখনো সোলজারের গানের শুট বাকি। দেখেন দর্শক, আমাদের দেশে আগে যত মানে আগের সিনেমাগুলোর যদি তাকাই, যদি 10 বছর আগে যদি তাকাই, 10-15 বছর আগে, সিনেমা শুরুর আগে বা সিনেমার শুটিং শুরুর আগে সিনেমার গান শুটিং করতো। আগে গান রেকর্ডিং হইতো, অডিওটা ছেড়ে দিত, দর্শকের মনের মধ্যে মুখে কিভাবে অডিওটা যায়, মানে একটা টেস্ট, একটা এক্সপেরিমেন্ট যে দর্শক গানটাকে কতটা রিসিভ করছে। যখন দেখতো দর্শক গানটা খেয়ে ফেলছে, তখন পরিচালক বা প্রডিউসার বুঝে যেত এই সিনেমা মার্কেটে ভালো যাবে। সেই জামানা চলে গেছে, অডিওর জামানা চলে গেছে। এখন তো ভিডিওর জামানা। এখন তো আর অডিও ক্লিপ দিয়ে কাজ হবে না, ভিডিও ক্লিপ দিতে হবে। সেই জায়গা থেকে আমার এটা ব্যক্তিগত একটা অ্যানালাইসিস যে সিনেমার গানগুলো যদি আগে শুট করে ফেলে তাহলে সিনেমার প্রমোশনে খুব ভালো কাজ দিবে। দেখেন, আমরা আমরা জেনেছি যে অক্টোবরে, এই বছরের অক্টোবরে সিনেমার রিলিজ উইদাউট ঈদ। ঈদ ছাড়া একটা সিনেমা আসবে, সেই সিনেমার একটা মানে একটা সিগনিফিকেন্ট প্রমোশন দরকার, একটা আলাদা টাইপের একটা প্রমোশন দরকার। যদি প্রমোশনটা ঠিকঠাক মতো না করতে পারে তাহলে ঈদ ছাড়া এই সিনেমাটা থেকে ব্যবসা করা খুব কঠিন হবে। কারণ শাকিব খানের এখনকার যে সিনেমাগুলো শুট হচ্ছে, 8-10 কোটি টাকার নিচে কিন্তু সিনেমার বাজেট নাই। মানে অ্যাটলিস্ট 8 থেকে 10 কোটি টাকা বাজেট হচ্ছে শাকিব খানের সিনেমার বাজেট। সেই সিনেমা টাকাটা তোলার জন্য আরো 2 কোটি টাকা বাজেট রাখা উচিত প্রমোশনে। মাছরাঙা টেলিভিশন রকস্টার সিনেমার বাজেট ঠিকঠাক দিছে, কিন্তু প্রমোশনের বাজেট মনে হয় ঠিকঠাক দেয় নাই। রকস্টারের প্রমোশন আপনারা হয়তো স্যাটিসফাইড যে 1 মাস আগে থেকে প্রমোশন করছে, আর কত প্রমোশন করবে না। আমরাও একটা বড় বাজেটের প্রমোশন, একটা সিনেমা যেভাবে যেরকম বড় একটা বাজেট নিয়ে, যখন কোনো সিনেমা বড় বাজেট নিয়ে নামে তখন সেই সিনেমার প্রমোশনটা বড় পরিসরে হওয়া উচিত, একটু দীর্ঘদিন ধরে প্রমোশনটা হওয়া উচিত। তাতে করে দর্শকের ভিতরেও একটা
আকাঙ্ক্ষা তৈরি হয় সিনেমাটা দেখবার। তো যাই হোক, শাকিব খান একটা বিরতি নিয়ে গেছেন রেস্ট নিতে, রেস্টটা তাকে কাজে দিবে, কারণ এরপরে তো গানের শুট। আর গানে একটা প্রাণবন্ত চেহারা দরকার, একটা লাইভ ফেস দরকার, অ্যাক্টিভ বডি ল্যাঙ্গুয়েজ দরকার। মানে পরিশ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে গানের শুট হয় না। সেই জায়গা থেকে শাকিব খান একেবারে রাইট ডিসিশনটাই নিয়েছেন। তিনি সিনেমার মাঝে, শুটিং এর মাঝে কিছুদিন আমেরিকাতে গেছেন বিশ্রামের জন্য। বিশ্রাম শেষ করে আবার নিশ্চয়ই তিনি সোলজারের শুটিংটাই শেষ করবেন। এবং আমার মনে হয় অক্টোবরে যদি রিলিজ দেয় সিনেমাটা, তাহলে এখন থেকেই সিনেমার পাবলিসিটি বা প্রমোশনে নেমে যাওয়া উচিত টিমের। এবং সোলজারের গান দর্শকের ভেতরে, দর্শকের মগজে ঢুকে দেওয়া উচিত। যদি সোলজারে ৩-৪টা বা ৪-৫টা গান থাকে, একটা গান যে গানটা দর্শক খুব সহজেই ক্যাচ করবে, ক্যাচি একটা গান ছেড়ে দেওয়া উচিত। তাহলে এই গানটার নিজেই নিজের মার্কেটিং করতে থাকবে, প্রমোশন করতে থাকবে। একটা সিনেমার গান হিট তো সিনেমা হিট। যাই হোক, এখন একটু আলাপ করি চলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পারাজ দাঁড়াইতে চাইছিলেন, পরে আর দাঁড়াইলেন না। এখন নানাশা নামে একজন অভিনেতা আছেন, তিনি বললেন বাপ্পারাজের সাহস নাই, সে ভয় পাইছে। স্বাভাবিক, কেউ একজন যদি ইলেকশনে দাঁড়াইতে চায়, পরে যদি না দাঁড়ায়, নিজের নাম সরায় নেয়, তাহলে প্রতিপক্ষ বা যে কেউ এই কথাটাই বলবে যে সে ভয় পাইছে। আমার মনে হয় বাপ্পারাজ এই কারণেই বসে পড়ছেন যে তার লেভেলের, তার স্ট্যান্ডার্ডের বা তার চাইতে বড় স্ট্যান্ডার্ডের, বড় স্টারডম দিয়ে বা স্টারডমওয়ালা কোনো শিল্পী এবার শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়ায় নাই। দুই একজন যারা দাঁড়াইছে তাদের উপরে বেস করে নির্বাচনটা অত জমবে না। দেখেন, দিন শেষে শিল্পী সমিতির নির্বাচনে যদি মিশা সওদাগর, যদি দীপজল, যদি নিপুণ জায়েদ বা এই টাইপের পয়সাওয়ালা লোক যদি নির্বাচনে না দাঁড়ায়, তাহলে নির্বাচনের আমেজ কিন্তু তৈরি হবে না। দিন শেষে নির্বাচন মানেই কিন্তু পয়সা, নির্বাচন মানেই টাকা পয়সার খেলা। এই নির্বাচনে ওইভাবে টাকা পয়সা উড়ানোর মতো কোনো ক্যান্ডিডেট নাই, সবই দরিদ্র ক্যান্ডিডেট। কারণ দরিদ্র ক্যান্ডিডেট তাদের, যারা তাদের নির্বাচন নিয়ে যারা রাস্তায় থাকবে বা ক্যাম্পেইন করবে, তাদের খরচ তো ঠিক মতো দিতে পারবে না, নির্বাচনটা জমবে কি করে? এই কারণে আমার মনে হয় অতীতের তুলনায়, অতীতে যে কটা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়েছে সেই তুলনায় এইবারের নির্বাচনটা অতটা জমজমাট হবে না। তার উপরে অনেক শিল্পী এখন বিদেশে, রিয়াজ নাই, ফেরদৌস নাই, এরা তো পলাতক। অনেক শিল্পী আওয়ামী লীগপন্থী, তারা সহজে এই ইলেকশনের মাঠে আসবে না। অর্থাৎ একটা বড় অংশ, শিল্পীদের একটা বড় অংশই এবার নির্বাচনে মুখ দেখাবে না, সামনেই আসবে না। কারণ তাদের একটা ভয় আছে, গ্রেফতারের ভয়, ধরা পড়ার ভয়। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই ইলেকশনটা অত জমজমাট হবে না। এবং বাপ্পারাজ ওই কারণেই হয়তো নিজের নামটা ওখান থেকে সরিয়ে নিয়েছেন, যে এত এমন এমন লোক ইলেকশনে দাঁড়াইছে যাদের সঙ্গে বাপ্পারাজ হয়তো নিজের নামটা রাখতে চান না। হইতে পারে, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। অন্যদিকে আমাদের আশাদ আদনান, রাষ্ট্রপতির ছেলে, প্রয়োজক, তিনি প্রয়োজক সমিতির নির্বাচনে প্রেসিডেন্ট পদে দাঁড়াইছিলেন। তিনিও তার প্রেসিডেন্ট পদ থেকে সরে আসছেন, তিনি ইলেকশন করবেন না। কারণ এটা নিয়ে অনেকে বলতে পারে যে আশাদ আদনান কি ভয় পাইছে, অনেকে অনেক কথা বলবে। কিন্তু আশাদ আদনানের বক্তব্য হচ্ছে যে প্রেসিডেন্ট পদে নায়ক উজ্জ্বল দাঁড়াইছেন। এখন নায়ক উজ্জ্বলের মতো একজন মেগাস্টার যদি প্রেসিডেন্ট পদে দাঁড়ায়, তাহলে তাকে সম্মান করে সেই পদে আর কারো দাঁড়ানো উচিত নয়। এবং নায়ক উজ্জ্বলকে সম্মান করেই আশাদ প্রেসিডেন্ট পদ থেকে নিজের পদটা সরাই নিছেন এবং তাকে সম্মান দেখায় তিনি নির্বাচন থেকে সরে আসছেন। এবং তিনি মনে করেন যে উজ্জ্বল সাহেব যদি প্রেসিডেন্ট হন,
প্রযোজক সমিতির, তাহলে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে, অনেক কিছু গেইন করবে চলচ্চিত্র প্রযোজক সমিতি। এবং উজ্জ্বল সাহেব দীর্ঘদিন যাবৎ বিএনপি রাজনীতি করে আসতেছেন, এবং কথা সত্য যে বিএনপির উচ্চ পর্যায়ে উজ্জ্বল সাহেবের অনেক রিচ থাকবে, অনেক যোগাযোগ থাকবে, যেটা হয়তো আশাদ আদনানের সম্ভব নয়। কারণ আশাদ আদনানের বাবা একজন আওয়ামীপন্থী রাষ্ট্রপতি। সেই জায়গা থেকে আশাদ আদনান যতটা করতে পারতেন তার চাইতে হয়তো বেশি করতে পারবেন উজ্জ্বল সাহেব চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রেসিডেন্ট হিসেবে। এবং সর্বশেষ যেই তথ্যটা দিতে চেয়েছিলাম বনলতা এক্সপ্রেস সম্পর্কে, 16 কোটি টাকার ই টিকিট বিক্রি করেছে বনলতা এক্সপ্রেস। বাংলাদেশের যে কোনো সিনেমার ইতিহাসে এটাই সবচেয়ে বড় অর্জন বা সবচেয়ে বড় বিক্রি। বরবাদ সিনেমাটার এত টাকা এই টিকিট বিক্রি করতে পারে নাই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে, কারণ বরবাদ সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয়েছে, বনলতা এক্সপ্রেস সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয় নাই। সিঙ্গেল স্ক্রিনের অনেক দর্শক যদি সিঙ্গেল স্ক্রিনে বরবাদ রিলিজ না হয়তো, তাহলে বরবাদ সিনেমাটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দেখতো, এবং সেই জায়গায় বরবাদ সিনেমাটা আরো বেশি আয় হইতো, হয়তো বনলতার চাইতে অনেক বেশি আয় হতো। তবে বাংলাদেশে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সবচেয়ে বেশি কালেকশন জওয়ান সিনেমাটা, শাহরুখ খানের। সেই সিনেমাটা 17.5 কোটি টাকার মতো ই টিকিট সেল হচ্ছে। এখন জওয়ানকে বনলতা এক্সপ্রেস ওভারটেক করতে পারবে কিনা সেটা এখন সময়ের ব্যাপার। যেইভাবে বনলতা এক্সপ্রেস ইনকাম করছে সেইভাবে যদি জওয়ানকে ওভারটেক করতে হয়, মিনিমাম 70 থেকে আরো 75 দিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা চলতে হবে। আর 96তম দিনে এসে 16 কোটি টাকা আয় করেছে, অর্থাৎ যতটা সময় বনলতা এক্সপ্রেস চলেছে ঠিক আরো ততটা সময় চললে হয়তো আর 1-1.5 কোটি টাকা বনলতা এক্সপ্রেস কালেকশন করতে পারে। লেটস সি বনলতা এক্সপ্রেস সর্বকালের সেরা সিনেমা ই টিকিট সেল করা সিনেমা হতে পারে কিনা বাংলাদেশে।